শোল মাছের যে মাথাগুলো কিন্তু নেইনি, খালি যে পিস, মাছের পিস আর লেজাগুলোই দিয়েছি। আজকে শোল মাছ দিয়ে আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। দিদিমা ঠাকুমারা যে ঝোল বানাতো পাতলা পাতলা ঝোল, গরমে শীতে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে। তো আজকে আলু দিয়ে আর শোল মাছ দিয়ে একটা পাতলা ঝোল হবে। তো এখানে চুলোটা জ্বলে গেছে, এখন সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। সবার প্রথমে মাছটা হলুদ আর নুন মাখিয়ে নেব। নুন, হলুদ, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছ দেওয়ার আগে আমি একটু তেলে সামান্য একটু লবণ দেব, তাতে মাছটা নিচে লাগে না। তো আজকে চামচ আনেনি, ন্যাচারাল চামচ, লেবু পাতা। বিলাস করতে পারে না। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আমি ততক্ষণ আলুগুলো কেটে নেব। এইভাবে পিস করে নিয়েছি 4 টুকরো করে। না মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছের ঝোলটা বানাবো, কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে জিরে দিচ্ছি, পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আদা আর জিরে বাটা দিচ্ছি, লঙ্কা বাটা, হলুদ, লবণ, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। একটা থাল দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। তো বন্ধুরা, রান্না বাড়া কমপ্লিট, এখন এরা খেতে বসে গেছে, এখন এদেরকে খেতে দেবো। ঝাল খাইস তো?
মাছ আরো দেবো। হ্যাঁ ও মা, আমি ঝাল খাই না। না তোর একটা মাছ দেবো। কিরকম লাগছে মাছের ঝোল? ভালো। ভালো লাগছে? রান্না করে এদেরকে তো খাওয়ালাম, এরা খুব পেট ভরে খেলো। সবাই দু দুবার করে ভাত নিয়েছে। আর মাছের ঝোলটা নাকি ওদের কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আলু দিয়ে আর অল্প তেল মশলা দিয়ে মাছের ঝোলটা? তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরে কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছবে। চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব, আর একটা কি করবে? লাইক। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।